গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আটা মাখছি, কেননা সাইডন আবার স্কুলে যাবে তো, তাই রুটি বানিয়ে দিতে হবে, তাই আটা মাখছি। আর ওই আটা ছেড়েছি, সব এখানে আটা আটা হয়ে গেছে একদম। মা ডালটা বসাবে, ছোলার ডাল বানাবে আজকে, ছোলার ডালটা বসাবে, আমি তাই আটাটা মেখে নিচ্ছি। এখন একটু মেখে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে বানাবো রুটি। হয়ে গেছে একদম মাখা, এবারে রেস্টে রাখবো শুধু। আজকে ছোলার ডাল বানাচ্ছি, সব কিছু জোগাড় করে নিয়েছি। আর আগে মেয়ের জন্য বানাতাম, সকালবেলায় উঠে মানে খুব তাড়াতাড়ি স্কুল ছিল তো, ওই জন্যে খুব তাড়াতাড়ি করে না। আর এইটা বানাতে গেলে কোনো মানে যে আগে সে সিটি মেরে নিতে হবে, তারপরে গিয়ে রান্না করতে হবে, ওসব কিছু না। একবারে দিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে, দিয়ে একবারে দিয়ে চড়িয়ে দিতে হবে, দিয়ে সিটি মারলে হয়ে যাবে। তা আজকে ছেলের জন্য বানাচ্ছি। এই যে পেঁয়াজ আছে, গরম মশলা, টমেটো, তারপরে তেজপাতা, লঙ্কা, গুঁড়ো ঝাল, সব কিছু মানে মশলাগুলো সবই আমি একটা করে দিচ্ছি। আর দেখিয়ে রেখেছিলাম, তা ধুয়ে এই যে প্রেসার কুকারের মধ্যে রেখেছি। এই যে গরম মশলা দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা আমরা বেশি খাই বলে একটু বেশিই দিয়েছি। পেঁয়াজ কুচি, কেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে জানি না, আমার মনে হয় যে ভালো লাগে খেতে, ওর জন্যে পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি দিই। তেজপাতা, সব কিছু একবারে দিয়ে চড়াতে হবে। এটা রসুন, এটা আদা, হলুদ, অল্প একটু লঙ্কাটা দিচ্ছি, এটা ইচ্ছা, মানে দিতে পারো নাও দিতে পারো, সেটা নিজের উপরে। জিরে, ধনে দিচ্ছি, অল্প একটু চিনি মতো নুন, যার যেমনি ইচ্ছা। ভালো করে মাখিয়ে নিতে হবে। একটুখানি তেল দেবো, তেল দিচ্ছি। এবার যদি তেল কম দিতে চাও কমও দিতে পারো, সেটা নিজের ওপরে, কেন যতটুকুনি ডাল হবে তার মানে পরিমাণ অনুযায়ী না। এটা খেতে এত সুন্দর গন্ধ করবে, এত সুন্দর টেস্ট লাগে না। আমার ছেলে মেয়েটা খুব ভালোবাসে খেতে। আমি এর মধ্যে আলু দিই অন্যদিন, আজকে আলুটা দিইনি। তো এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, আর এর মধ্যে ডিমও দেওয়া যায়, এর মধ্যে ডিম দেওয়া যায়, তারপরে মাংস দেওয়া যায়, যার যেটা ইচ্ছা। নিজের খাওয়াটা নিজের উপরে না, যার যেটা ইচ্ছা। কিন্তু আমি এই ধরনের করে বানাই, কিন্তু আজকে আলুটা দিইনি। এবার চড়িয়ে দেবো। চিনিটা পুরো বার হয়ে গেছে। পাতলা বানিয়েছি, আর ওকে টিফিনে দিয়ে দিচ্ছি, কারণ আলাদা আলাদা করে দিলে ওর খেতে সুবিধা হবে, কারণ না রুটির সঙ্গে নাহলে পুরো একদম একসঙ্গে ঘ্যাটম্যাট হয়ে যাবে, আর ও খেতে চাইবে না। কেন অত গাঢ় বানালেও ওরা খেতে চায় না। আলাদা আলাদা থাকবে, খেতে একটা মজা লাগবে আলাদা। নাহলে হেভি রেগে যাবে, একদম একদম সেই নরম হয়ে যায় না ভাতের মতো, আর কি রেগে যাবে আমার ওপরে। খেয়ে নেবে কিন্তু রেগে যায়। আর ওকে খেতেও দিয়ে দিচ্ছি।
কাপড় চোপড় সব মেলে দিয়েছি, জানি না কিসের জন্য মেলে, কিন্তু সবাই মেলে বলে আমিও মেলে দিয়েছি। এই যে কিছুটা কাপড় মেলে দিয়েছি, আর ভয় লাগছে যদি বৃষ্টি আসে, অল্প কটা কাপড় মেলে দিয়েছি। আমার কিন্তু এই নিচ পরিষ্কার ধোয়া, আর পাটি পেরে দিয়েছি। আগেও কিছু মানে শাড়িগুলো মেলেছিলাম, তখন ভিডিও করিনি, মেলে দিয়েছি। জানি না কিছু না, যে ভালো রোদ আছে, কিন্তু তাও বের করলাম না, যদি বাই চান্স বৃষ্টি এসে যায়, তার জন্য এই কটাই দিলাম। অনেক রোদ, এখন রোদের জ্বালে দাঁড়াতে যাচ্ছি না, এক্ষুনি যে আবার এক গাদা কাপড় এনে মেলে দেবো, তখন দেখবো বৃষ্টি আসছে, ওই ভয়ে বার করিনি, অল্প কটা বার করেছি, অল্প অল্প করে বার করাই। আমাদের মাছগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই মাছগুলো খুব বদমাইশ, এই মাছগুলো সব মাছগুলোকে মেরে দিচ্ছে, এইটা আর একটা ওইখানে লুকিয়ে আছে, সব মাছগুলোকে মেরে দিল দিয়ে এখন এরা এখন রাজত্ব করে আছে। এইটা এদের এই সুর মতো আছে না, এই জন্য এই খুব মারকুটি, মারামারি করে। এই তিনটে, এই যে একটা আছে, কত মাছ ছিল সব মেরে ফেল দিয়েছে, আর এখন আছে রাজত্ব করে। বিকালবেলায় আমার একটা ভাইয়ের বার্থডে ছিল, তো ওর বার্থডেতে গিয়ে আমরা সব ভাই বোনরা এসেছিলাম। তো এখানে আমাদের চাউমিন, চিলি চিকেন, কেক, মিষ্টি সব দিয়েছে। তো এই যে সবার সাথে বসে খাচ্ছি। তারপরে সবাই কি ডান্স করছিল একদম, তোমরা গেস করো হ্যাঁ যে ও কোন গানে ডান্স করছে। হ্যাঁ মানছি যে অতটা মানে পারফেক্ট করছে না, তাও মানে অনেকটাও দেখাতে চেষ্টা করছে যে কোন গানে নাচ করছে। তো এখানে আমাদের ভিডিওটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো সবাই, আর আমাদের ব্লগগুলো দেখো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ফেসবুক পেজে গিয়েও তোমরা প্লিজ কমেন্ট করো। ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজের নাম হলো বোন ভাই ব্লগ, তোমরা ওখানে গিয়ে একটু দেখো ফেসবুক পেজটাও। ওখানে আমি সুন্দর সুন্দর ডান্স ভিডিওস দিই, রিলস ভিডিওস দিই, আমাদের ফটোস দিই, তো দেখো ওখানেও। আর এখানে আমাদের ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।